আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঢাকা শহরের আরেক নাম দেওয়া যেতে পারে যানজটের শহর। প্রচণ্ড এই গরম ও তীব্রতায় যানজটেরও এই তীব্রতায় আপনি অতিষ্ঠ হয়ে উঠবেন। ঢাকা শহরে চলাফেরা করার সময় আপনার যান বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ কোনো কাজে বের হওয়ার পরে গাড়িতে বা সিএনজিতে বসে যদি জ্যামে পড়েন তখন আরও এটার উপলব্ধি আপনার মনে হবে। যাই হোক, ঢাকার এক কাজে গিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সেই জায়গাটাই এখন আমি আপনাদেরকে দেখাবো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো চলুন দেখে আসা যাক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি অন্যতম এবং একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়। ঢাকার অদূরে সাভার উপজেলায় প্রায় 697.56 একর এলাকা নিয়ে প্রতিষ্ঠানটি অবস্থিত। 1970 সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও সম্পূর্ণরূপে এর কার্যক্রম শুরু হয় 1972 সালে। এই বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিক, গাণিতিক ও পদার্থ বিষয়ক, সমাজবিজ্ঞান, জীববিজ্ঞান, ব্যবসায়ী শিক্ষা ও আইন অনুষদ এবং 4টি ইনস্টিটিউটও রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নুরুল আলম। এর আগে উপাচার্য হিসেবে ছিলেন ডক্টর ফারজানা ইসলাম। অনেকক্ষণ থেকে অনেক বকবকি শুনলেন, এবার চলেন কিছু জায়গা দেখে নেওয়া যাক। এটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুটি পুকুর। পুকুরের মাঝখান দিয়ে একটি রাস্তা, আর প্রচণ্ড গরমের কারণে মানুষ পুকুরের সাইডে গাছের নিচে বসে আছে যদি একটু স্বস্তি মিলে। দেখেন সামনে কাদো, এই কাদোটির জন্যে অনেক মানুষ চলাচল কিন্তু কষ্ট হয়ে গিয়েছিল, কারণ দূর দূরান্ত থেকে অনেক গার্ডিয়ান এসেছিল। সেদিন ভর্তি পরীক্ষা ছিল, সেই জন্য আসলে আমারও যাওয়া। একটি ফেরিওয়ালা ভাই এই ফেরি কিন্তু আমাকে ভিডিও করতে দেয় নাই। যাই হোক, সাইডে দেখেন এখানে আমরা এই জায়গাটাতে অনেক ছবি তুলেছিলাম। এটি হচ্ছে স্মৃতিসৌধ। তো সেখানকার স্মৃতিসৌধ আসলে একেবারে ভিন্ন অন্যান্য জায়গার থেকে। স্মৃতিসৌধর পাশ দিয়ে দেখেন এই জায়গাটা একেবারে ফাঁকা, অনেক সুন্দর। অনেক মানুষ এসেছিল সেদিন, অনেকে অনেকভাবে ছবি তুলছে, অনেকে সেখানে ছাতে নিয়ে বসছিল, বসার পরে রোদ থেকে বাঁচার চেষ্টা করেছিল। আচ্ছা, আমরা সেখান থেকে ঘুরে আসার পরে ফুচকা খেতে গেলাম। ফুচকা খেতে যাওয়ার পরে আসলে ফুচকা দিল, আমি মনে করেছিলাম আমাদের ঠাকুরগাঁওয়ের মতো ফুচকাটি মজা হবে, কিন্তু আসলে সেখানকার ফুচকা একেবারে মজা না, বিশ্রী। আপনারা কেউ খেতে যায়েন না, 50 টাকা করে নষ্ট করবেন। ফুচকা খাওয়ার পরে আমরা চলে গেলাম, হাঁটা দিলাম ল্যাবের দিকে। আমরা ল্যাবে যাওয়ার রাস্তায় গিয়েছি। ল্যাবে যাওয়ার রাস্তায় যাওয়ার পরে আবার ভাবলাম যে একটু ঘুরে আসা যাক লাইব্রেরি থেকে। আমরা লাইব্রেরিতে গেলাম, এরপরে লাইব্রেরি থেকে আবার ল্যাবের দিকে যাচ্ছি। হ্যাঁ, ল্যাবের রাস্তায় গেলাম, যাওয়ার পরে সেখানে আমার এক ছোট ভাই সেখানে লেখাপড়া করেন, সেই ভাই সহ আমরা ল্যাবে গেলাম। ল্যাবে যাওয়ার পরে দেখি ভবিষ্যৎ বিজ্ঞানী ভাই বোনেরা রিসার্চ করছেন, এবং তিনাদের রিসার্চেই হয়তো আমাদের বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। যাই হোক, ল্যাবের ছাদে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে ল্যাবের ছাদ থেকে নিচের পরিবেশটি কত সুন্দর দেখা যায় সেটা কিন্তু আমি ভিডিও করে ধারণ করেছি, আপনারা দেখতে পারেন। দেখেন অনেক সুন্দর, দূরে কিন্তু অনেক মানুষ, নিচেও অনেক স্টুডেন্টস, যারা নতুন স্টুডেন্টস রয়েছে ভর্তি পরীক্ষার জন্য, তারাও কিন্তু অনেকেই এই জায়গাটা ঘুরে ঘুরে দেখছেন। আসলে গার্ডিয়ানরা রয়েছে, তারাও তাদের সাথে ঘোরাফেরা করছেন, আবার অনেকে তারা নিজেরাও দল হয়ে একসাথে ঘোরাফেরা করছেন। এরপরে লেবের ছাদে সে আমার ভাই এবং বন্ধুরা সবাই মিলে সেখানে একটু ফটো সেশন হলো। ফটো সেশন শেষে আমরা আবার বিদায়ের পালা স্টলের দিকে। সেখান থেকে আসার পথে এই সুন্দর জায়গাটি, এখানে নাকি নাটক হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেই জায়গাটাও পরিদর্শন করলাম। সব মিলে অনেক সুন্দর ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এইভাবেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসা হলো। আশা করি আপনারা ঢাকায় সাভারে গেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখতে যাবেন, অনেক ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যারা দেখছেন আশা করছি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যজনও দেখতে পারে, এবং ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।